ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, সুপ্রিয় ছাত্র যুবক বন্ধুরা, পর্দার আড়ালের দল খনিমা এবং বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি এই জন্য আপনারা আপনাদের মূল্যবান সময়কে উপেক্ষা করে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কোরআনে কারীমের মাহফিলে এসেছেন। সেই জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মুনিব আমাদেরকে জাতির একটি ক্রান্তিকাল মুহূর্তে, যে সময় আমরা আজকের মাহফিলে বসে কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি, ঠিক এই সময়ই হয়তো ফিলিস্তিনের আমার কোন মুসলিম ভাইয়েরা তারা তাদের কোন আপনজনকে বিদায় দেওয়ার জন্য কবরস্থানে অবস্থান করতেছে। ঠিক সেই ক্রাইসিস মুহূর্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার জন্য কোরআনে কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন, সেই জন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে বেজার না খুশি? কম না বেশি? যদি বেশি হয়ে থাকে না, আওয়াজ কিন্তু ওই রকম হয় নাই, নাকি ঠান্ডা লাগতেছে? ঠান্ডা লাগে না? না, শীতের রাতে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। যদি বলেন লাগে না, হয়তো কথাটা ভুল হবে। আবার এটাও হতে পারে মানুষ অনেক হয়েছেন, মানুষের গরমে হয়তো গরম লাগতে পারে, তবে শীতের রাতে শীতটা লাগাটাই স্বাভাবিক। বেশি শীত লাগতেছে নাকি? আপনাদের আসামে তো আজকে রোদ উঠছে, আমার বাংলাদেশের রোদ তো দূরের কথা, বৃষ্টি হচ্ছে, শৈত্য প্রবাহ চলছে। আপনাদের পার্শ্বের যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আপনাদের তুলনায় অনেক বেশি তাপমাত্রা অনেক বেশি কম। তারপরে দার্জিলিং এ আরো কম, কাশ্মীরের অবস্থা তো নাই বললাম। তারপরে হচ্ছে কানাডা, আমেরিকা, সাইবেরিয়াতে -46, মানে বরফ হয়ে যাচ্ছে। ওই তুলনায় আমাকে আপনাকে আমার আল্লাহ ভালো রেখেছেন কি রাখেন নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। যদি এই বিশ্বাস থেকে থাকে, তাহলে যার যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে আরো একবার পড়ুন আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে সুরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, তাহার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রহমাতাল লিল আলামিনের প্রতি সকলেই প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআনে কারীমের কথা বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে যারা যেখানে শাহাদাত বরণ করলেন, সেই সকল মুজাহিদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কামনা করছি। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। আর জোরে সুরে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য হতে কোরআন আল কারীমের 18 নম্বর সূরা, জোরে বলুন কয় নম্বর সূরা? একটু আওয়াজ দেন, কয় নম্বর? আরো জোরে। 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ। জোরে বলুন সূরাটির নাম কি? সবাই বলেন নাম কি? আরো জোরে নাম কি? সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত এবং আয়াতের সমর্থন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আপনারা যদি দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে, কথা দিচ্ছি ঘড়ির 12টা আর আপনাদের ধৈর্যের 12টা বাজার আগে ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের ব্যাখ্যাকে অনুসরণ করে জাল, জয়ীফ, ইসরায়েলি বর্ণনা পরিহার করে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসলে
কিছুই জানি না, ততটুকুই জানি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার ঘড়িতে বাজে হচ্ছে 10:56। কত? আর 12টা বাজতে কয় ঘন্টা কয় মিনিট আছে? 1 ঘন্টা 4 মিনিট আছে। আমরা লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে ফজরের নামাজ। জোরে বলুন কোন নামাজ? আরো জোরে কোন নামাজ? আমি মনে করেন 1টা 2টা পর্যন্ত আলোচনা করলাম, আপনারা শুনলেন, বাড়িতে চলে গেলেন। আমার আত্মবিশ্বাস কোন মুসলমান নামাজ কাজা করতে পারে না, এটা আমার আত্মবিশ্বাস, কাজা নয়। ঘুমের একটু এদিক সেদিক হওয়ার কারণে ফজরের ওয়াক্তে ইমাম সাহেব যে নামাজ শুরু করে আল্লাহু আকবার বলে তাকবীরে উলার মাধ্যমে, আপনি ঘুমের একটু এদিক সেদিক হওয়ার কারণে তাকবীরে উলাটা পান নাই, ছুটে গেছে। ছুটে যাওয়ার কারণে আপনি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা রাত ওয়াজ শোনার পরে যেই সব হবে ওই সব দিয়ে ওই ক্ষতিটা কোনোদিন পুষিয়ে আসবে। তাহলে কি আমরা ফজরের নামাজ পড়বো তো? সবাই পড়বো তো? আমি আলোচনা শুরু করব, তবে আমাকে কথা দিতে হবে 12টা পর্যন্ত স্বেচ্ছায় কারা কারা থাকবেন তারা এই 2টা হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। এইভাবে নারা দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত উঁচা করে এইভাবে রাখেন, বলুন আল্লাহ, আমরা আখেরি মোনাজাত করে বাড়িতে যাব। আল্লাহ, আখেরি মোনাজাতে আমাদের গুনাহ, আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দিও। আমিন, আমিন, আমিন। হাত নামান। কাকে সাক্ষী রেখে ওয়াদা করলেন? এখন আখেরি মোনাজাতের আগে যদি উঠে যান, আল্লাহ রাব্বুল আলামিনের ভিডিও ক্যামেরা ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই? এই যে ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, এই ক্যামেরার লেন্স আর কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতি ক্যামেরা, ওই ক্যামেরার লেন্স কোটি 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 গুণে বেশি। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? এখন ওয়াদা দেওয়ার পরে যদি চলে যান, হয়তো আমাকে ঠকাইতে পারবেন, আল্লাহকে ঠকানো সম্ভব? জোরে বলুন সম্ভব? তাহলে থাকবেন তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় আমাদের হাতে বেশি নাই, আছে 1টা ঘন্টা। কয় ঘন্টা? সেই জন্য আমরা ডানে বামে আলোচনায় না ঢুকে ডাইরেক্ট আমরা কোরআন এবং হাদিস থেকে কথা শুনবো। সকলে রাজি আছেন? সবাই রাজি আছেন? ভাই, ওয়াজ তো আমাদের কিছু নাই, সব ওয়াজ কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তিবয়ানান লিকুল্লি শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন ইজ দ্য নেম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যার মধ্যে আমার আল্লাহ সবকিছু খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা এমন একটা কোরআন যার মধ্যে